তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। তোমাদের মা বাবা ধন্য যে তোমাদেরকে এই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য এই মাদ্রাসাতে পাঠিয়েছেন। তোমরা কখনো কল্পনা করো না যে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করা হবে, আমরা দ্বীনের পথে চলবো, দ্বীনের জ্ঞান অর্জন করব, এই দুনিয়ার বুকে দ্বীনের আলোকে প্রতিষ্ঠা করব। কখনো কি কেউ চাইছে? তোমাদের মা বাবা ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানায় দেন, আমার যে বান্দায় পবিত্র কালামুল্লাহ শরীফকে মুখস্থ করবে, হিফজ করবে, তার কলবের ভিতরে এই কালামুল্লাহ শরীফকে জায়গা দিবে। এই কালামুল্লাহ শরীফকে যে মুখস্থ করে, কালামুল্লাহ শরীফের ভিতরে হারামের কথা আছে, হালালের কথা আছে। যে বান্দা এই কালামুল্লাহ শরীফকে মুখস্থ করে, হিফজ শেষ করে, হালালকে হালাল, হালাল মেনে চলবে, হারামকে হারাম মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার মা বাবাকে নূরের টুপি পরাইয়া ওই লক্ষ কোটি মানুষের মাঝখানে উঠাইবে। তখন সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এদের মাথায় তো নূর চমকাইতেছে কেন? আর দুনিয়াতে কি আমল করছে? কোন আমলের দ্বারা এদেরকে এই নূরের টুপি পরানো হয়েছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরা দুনিয়ায় তেমন কোন আমল করে নাই, শুধু তাদের সন্তানদেরকে আমার কালামুল্লাহ শরীফ মুখস্থ করাইয়া হালালকে হালাল মেনে, হারামকে হারাম মেনে দুনিয়ার বুকে চলছে। সেই বরকতের খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূরের টুপি পরাইয়া কিয়ামতের ময়দানে উঠাইছি। তাহলে কি হাফেজের মা বাবার কি দাম আছে না নাই? আছে। সকলে কি হাফেজ হওয়ার জন্য তৈরি আছে? জি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই পবিত্র কালামুল্লাহ শরীফ মুখস্থ করার মতো মেধা শক্তি দান করুক। সকলেই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দ্বীনের প্রতি কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।